বাংলাদেশের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে যবে থেকে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে তখন থেকে যে সমস্ত স্টেপগুলো, বিশেষ করে অন্তর্বর্তী সরকার যে সমস্ত স্টেপগুলো নিচ্ছে সেগুলো সম্বন্ধে মোটামুটি একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা করি এবং সেগুলো দেখিও। কিন্তু যেটা হচ্ছে শেখ হাসিনা, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যবে থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তবে থেকে তার যে সমস্ত প্ল্যানগুলো আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন সময়ে ফোন অডিও লিক হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। তো সেইগুলো হয়তো একটা দুটো খবর আমরা পাই, কিন্তু তার প্ল্যান কি সেটা সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত আমরা বলবো না, আমি সঠিকভাবে জানি না। তবে আজকে আমরা যে ভিডিওটা দেখব সেখানে হয়তো বা একটু আভাস পাবো, এবং সেটা হচ্ছে নাইম আলী সাহেবের ভিডিও, শেখ হাসিনার পরবর্তী প্ল্যান, না চাইলেও সবাই পা দিবে ফাঁদে। তো এটা আমরা ভিডিওটা দেখার পরে আলোচনা করব। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই যা পারে শেখ হাসিনা তা পারে না, আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরা তা পারে না, এমন একটা গল্প মার্কেটে প্রচলিত আছে। বেশ কয়েকটা মিনি মিনি কার্ড শেখ হাসিনা খেলেছেন, আর এই কার্ডগুলা এতটাই ইফেক্ট তৈরি করেছে, কখনো ফোন কলের কার্ড, কখনো ট্রাম্পের ছবিকে সামনে এনে কার্ড, আবার হঠাৎ করে জিরো পয়েন্টে নেতাকর্মীদের আসার জন্য ফেসবুকে যে প্রচারণা আপনারা দেখেছেন, এটা ছিল আরেকটা ব্লাফ কার্ড, যেটা ইউনূস সরকার গিলে ফেলেছিলেন। সেনাবাহিনী, পুলিশ, সমন্বয়করা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাইরে কিন্তু ঐক্যবদ্ধ করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কি করছেন বাংলাদেশ নিয়ে। তো এ নিয়ে বেশ কিছু মতামত আমি পড়লাম, আর্টিকেল পড়লাম। তো তারপরে সারাংশ হিসাবে যদি আপনারা দেখেন, সরকারের মধ্যে থাকা বা বিএনপি অন্যান্য দলের সাধারণ মানুষের মধ্যে একটা অংশের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এত বড় একটা ঘটনা, এতগুলো মানুষ মারা গেল ক্ষমতাকে কেন্দ্র করে, এতগুলো মানুষ আহত হলো, কেন আওয়ামী লীগ একবার সরি বলে না, কেন শেখ হাসিনা এখন পর্যন্ত সরি বলে না। তবে সরি বলা শেখ হাসিনার অ্যাটিটিউডের মধ্যে আসে না। আয়রন লেডি হিসাবে খ্যাত শেখ হাসিনা শাসন করতে জানেন, কিন্তু সরি বলারা হয়তোবা তিনি জানেন না। এখন আসলে আওয়ামী লীগ কেন বলে না? আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের একাধিক নেতাকর্মীরা তারা বলছে বা তারা মনে করছে, তাদের এই মনে করাটা এই সমন্বয়করা আবার প্রকাশও করে দিছে, বিশেষ করে শিবিরের টিমটা সামনে আসার পরে। সরকার মনে করছিল এতদিন, আওয়ামী লীগ সরকার, যে এটা একটা পরিকল্পনা, সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল। কিন্তু আন্দোলনের ওই প্রেক্ষাপটে সাধারণ মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু এখন যখন একের পর এক টিম সারপ্রাইজ দিচ্ছে, তখন মানুষের মধ্যে একটা টিম কিন্তু বিশ্বাস করা শুরু করছে, ইয়েস, এই আন্দোলনটা কোটাভিত্তিক আন্দোলন, এটা হচ্ছে নামে মাত্র ছিল, পরিকল্পনা ছিল এক দফা সরকার উৎখাতের। সো আওয়ামী লীগ এখানে সরি বলবে না, কারণ আওয়ামী লীগ মনে করছে এটা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য, সেই পশ্চিমারা হোক, দেশে বিদেশে থাকা নানান শক্তি হোক, তারা সকলে মিলে এই কাজটা করছে, এটা নিয়ে তারা সরি বলবে না। তো এখন আসলে তাহলে পরিকল্পনা কি? এখানে বলা হচ্ছে, আপনার বেশ কয়েকটা আর্টিকেল আমি দেখলাম, যে এখন দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করেছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। তৃণমূলে অনেকেই এখন আস্তে আস্তে এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সর্বশেষ যে কর্মসূচি সেটার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু প্ল্যান ছিল কেউই মাঠে ওইভাবে যাবে না, আর 2-4 জন যাবে, যেটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা বলছিল যে ট্রাম্পের ছবিটা রাখবা, ঘটনা হবে, ছবি তুলবা, পাঠাই দিব। এটা কিন্তু সফল হয়েছে। ভারতের মিডিয়া নিউজও করে ফেলছিল যে বাংলাদেশে ট্রাম্পের সমর্থন করায় গ্রেপ্তার। পরে এটা নিয়ে সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে। এখন আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি? বড় ধরনের কোনো পরিকল্পনা নাই, মানে সরকার বিরোধী ইউনূস সরকারকে ফেলে দেওয়ার অথবা সরকার হটানোর মতন এত বড় পরিকল্পনা নাই। তবে টেকনিক্যাল কিছু কাজ করবে, যেমন দ্রব্যমূল্য, এই যে ধরেন দ্রব্যমূল্যের দাম, এটা শেখ হাসিনা সরকার সরার পরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা কারণ হচ্ছে বন্যা, সিন্ডিকেট আসলে ভাঙতে পারে নাই, আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা সঠিকভাবে এখনও কার্যকর হয়নি। তো এগুলোর কারণে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা এবং ক্ষোভ কাজ করছে,
অসন্তোষ তৈরি হয়েছে, রাজনৈতিকভাবে সরকারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের পেছন থেকে হালকা ইন্ধন যোগানো, কারণ আওয়ামী লীগের ট্যাগ লইয়া ঘুরে হয়তো একটা এলাকায় 15-20 জন যারা পদ পদবি ধারণ করেন, কিন্তু এর বাহিরেও একটা বড় সংখ্যক কমিউনিটি আছে যাদেরকে দেখা আপনি আওয়ামী লীগের নেতাকর্মী চিন্তা করার সুযোগ নেই, অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া বা অ্যাক্টিভিটিজের মাধ্যমে একটা জনমত গড়ে তোলা, যে ফ্লোটা মার্কেটে ইতিমধ্যেই সেট আপ আছে। বলা হচ্ছে আপাতত আপনার অন্তর্বর্তী সরকার যেন জনসমর্থন হারায় এমন ধরনের ছোটোখাটো নানান ইস্যু, অথবা কখনো কখনো ফোন কল ভাইরাল হবে, পাশাপাশি একটা কর্মসূচি ঘোষণা আসবে, সবাই ভয় পেয়ে যাবে, এলোমেলো ছোটাছুটি চলবে, তারপর মাঠে গিয়ে আবার খালি হাতে ফিরে আসবে। আমি বলছিলাম বাঘ এবং রাখালের গল্প, বাঘ আসলো গ্রামবাসী একত্রিত হয়ে যায়। তো এরকম একটা সময় হয়তোবা সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দলগুলা আপনার খুব বেশি ভ্যালু দেবে না, তখন হয়তো ভিন্ন রকম কিছু ঘটতে পারে। তবে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে, শেখ হাসিনা তিনি যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত যেইভাবে গণহারে দেশ ছেড়েছেন, সো রাজনীতিতে কামব্যাক করা এটা একটা লম্বা সময়, মিনিমাম 10 বছর। কেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদটাই কেউ কেউ বলছেন যে আরও 2 থেকে 3 বছর থাকবেন, তারপরে নির্বাচন, তারপরে বিএনপি একটা টার্ম ক্ষমতায় থাকবে, সেই টার্মের পরে হয়তো আওয়ামী লীগ আসবে। ভারতও কিন্তু এরকম প্ল্যান করছে, যেটা আমরা বলছিলাম যে ভারত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি প্ল্যান করছেন। তো আওয়ামী লীগও এরকমই একটা প্ল্যান করেছেন। তবে আর মাঝে মাঝে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবে, বিদেশ থেকে বক্তব্য আসবে, সেই বক্তব্যে নেতাকর্মীরা হয়তো অনেকে মাঠে নামবেন, গ্রেপ্তার হবেন, মব জাস্টিসের শিকার হবেন। এগুলো নিয়ে তারা তাদের ফেসবুক পেজে প্রচার প্রচারণা চালাবে, যতটা মানে যেমনটা এতদিন বিএনপি বা জামায়াত ইসলাম চালাইতো। তবে জামাতের খেলা আলাদা, তারা একটা হাইলি ট্রেইনড একটা টিম আমার কাছে মনে হয়, যারা আত্মগোপনে থাকুক বা প্রকাশ্যে আসুক, তাদের অ্যাক্টিভিটিসকে আপনি ফলো করতে হবে, তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে ভেজাল কম। আপনি দেখবেন এই যে 3 মাসে জামাতের যে জনপ্রিয়তা, বিএনপির যে জনপ্রিয়তা যদি আমি সমান ধরি, শুরু হয়েছিল জামাত এখন এই লেভেলে আছে, বিএনপি এই লেভেলে চলে গেছে। কিভাবে? গেল 3 মাসে আপনি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে কানেক্টেড, সাধারণ মানুষ অসন্তুষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড আপনি খুঁজে পাবেন না। পাবেন কোথায়? একদম হাইলি যে পর্যায়ে আছে, যেখানে সরকার পরিচালনা হয়, যেখানে আপনার সিস্টেম করা হয়। কিন্তু আপনার গ্রামের বাজারে, দোকানে, হাটে পাটে, চা বাজারে, চা দোকানে, সিএনজি স্ট্যান্ডে, বালুঘাটে, বাস স্ট্যান্ডে আমজনতার সাথে আপনি দেখবেন দেখা হলে সালাম কুশল বিনিময় করছে, হিন্দুদের সাথে রাজনৈতিক সম্পর্কটা পাকাপোক্ত করার চেষ্টা করতেছে, চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে। আর অপরদিকে বিএনপির মধ্যে কিছু কতিপয় নেতাকর্মী, যেটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে না, জামাত কিন্তু চলে। এটা আওয়ামী লীগের জন্য শিক্ষণীয়, বিএনপির জন্য শিক্ষণীয়। এখন বিএনপির নামে প্রতিদিন আপনি যদি গণমাধ্যমগুলো ঘাটেন, 2 সাইড 10টা বড় ঘটনা, দখলদারিত্ব নিয়ে নিজেরা কোপাকপি, সরকার কবে আসবে পরে। এখনই মনে হয়েছে যে দল ক্ষমতায় চলে আসছে, যদিও দলটির হাইকমান্ড অনেক ট্রাই করছেন চেইন অফ কমান্ডটা ক্রিয়েট করার জন্য, কিন্তু ক্ষমতা ছাড়া পারবে না। কারণ এরা ভাবতেছে তারেক রহমান বিদেশ আছে, এলাকার নেতা আমারে কি করবে, এখন ওনারা তো আর ক্ষমতা নাই, থানায় ফোন দিয়ে আমার গ্রেপ্তার করানো, এরকম কিন্তু একটা টিম আছে, পেটে খাইয়া বাইচে আছে। এই টিমটাই বেসিক্যালি ঝামেলা পাকাচ্ছে বিএনপির জন্য। তো আওয়ামী লীগ অফলাইনে থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস করবে, এমন এমন পরিকল্পনা শেখ হাসিনার মাথা থেকে বের হয়। আপনি দেখেন যে নির্বাচন ইস্যু বা গত 16 বছর তিনি যা দেখিয়েছেন, এগুলো এক একটা থেকে এক একটা কিন্তু ইউনিক আইডিয়া। সারা পৃথিবী কিন্তু শিখছে যে কেমনে থাকা লাগে, ট্রাম্প সম্ভবত শিখছিল, তাই না? তো সেখানে অনেক কিছু শিক্ষণীয় ছিল, আবার বর্জনীয় ছিল। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে টক শোতে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা অ্যাক্টিভ হচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, আস্তে আস্তে তাদের নেতাকর্মীদের কাছে পৌঁছাচ্ছেন, আবার তাদেরকে মানুষ গালাগালি করতেছে, মব জাস্টিসের শিকার হচ্ছে, সিম্পেথিও পাচ্ছেন, দোদুল্যমান একটা অবস্থা। তবে সামথিং হঠাৎ করে শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসেন কিনা, সেটা হচ্ছে মেজর ফ্যাক্ট। দেখা যাক কি হয়। ভালো থাকবেন। নাইম ভাইয়ের ভিডিওটা আমরা দেখলাম এবং তিনি এখানে বেশ কিছু আর্টিকেল পড়ে আমাদেরকে তার জিস্ট সেটা আমাদের তুলে ধরেছেন সামনে। তো সেইটা থেকে আমি যেটুকু বুঝতে পারলাম, আমি আগেও বলেছি শেখ হাসিনা কিন্তু এত কাঁচা খেলোয়াড় রাজনীতিবিদ নন
কারণ তিনি এতদিন ধরে রাজনীতিটা করছেন এবং এই সমস্ত জায়গায় তিনি যথেষ্ট ভালোভাবে কূটনীতি বা রাজনীতি যেটাই বলো সেটা করতে সক্ষম। তার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন জিনিস রয়েছে এবং শুধু তিনি নন, তার আশেপাশে যারা রয়েছে তারাও কিন্তু এই বুদ্ধির খেলাটা অবশ্যই ভালোভাবে জানেন। রাজনীতি যখন করতে নেমেছেন তখন সমস্ত প্যাঁচ, সমস্ত কৌশল, কায়দা, সমস্ত কিছু কিন্তু তারা খুব ভালোভাবে জানেন। আর এত বছর ক্ষমতা ধরে রাখতে হয় কীভাবে সেটাও তিনি একে একে স্টেপ ওয়াইজ শিখেছেন। তো এইখানে যেটা বলা হচ্ছে যে অডিও ফোন মানে লিক হয়েছে, তারপরে হচ্ছে ট্রাম্পের ছবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, 0 পয়েন্টে আসার কথা বলা হয়েছিল। তো সমস্ত জিনিসগুলোই কিন্তু একটা স্টেপ, এবং সেই স্টেপটা হয়তো মানে যাতে মানুষ তাকে ভুলে না যায়, মানুষ যাতে তার পুরোপুরি বিরুদ্ধে না চলে, বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতা রয়েছে বা মানে তৃণমূল স্তরের মানুষজন রয়েছে, তারা যাতে তাদের নেত্রীকে একদম ভুলে না যায়, তাদের নেত্রীকে তাদের যে কাণ্ডারি রয়েছে সে যাতে একদম হারিয়ে না যায়, সেটার জন্য কিন্তু তিনি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন। এবং সেই বার্তাগুলো এমনই হয়েছে যে সত্যি বলতে কি এর আগে যখন অডিও লিক হয়েছিল তারপরেও তিনি তো দ্বিতীয় বা তৃতীয় যেটাই হোক অডিও পাঠিয়ে মানে করেছেন, তিনি যে দেখেছেন যে তার অডিও লিক হয়েছে তারপরেও কিন্তু তিনি করেছেন। এবং এইখানটায় দুই রকমই প্রজেকশন করা যেতে পারে, যে একটা হয়তো সত্যিই তিনি কল করেছিলেন, একটা হয়তো এআই দিয়ে বানানো হয়েছে। এবং যেটাই মানুষ ভাবুক, যেটাই বাংলাদেশের মানুষ জনতা সেটা ভেবে নিক না কেন, সেটা কেউ ভাবতে পারে এআই এর মাধ্যমে করেছে, কেউ ভাবতে পারে নিজে থেকেই কল করেছেন। তো তার মানে দুটো ক্ষেত্রেই কিন্তু তার প্রতি যে সিম্প্যাথি হোক আর যে ক্ষোভ হোক, দুটোই কিন্তু তিনি পাবেন। এবং এআই দিয়ে তৈরি করলে হয়তো বিরোধী পক্ষকে অনেকে ভাববে, অনেক যারা ভাবছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে তাতে অনেকেই মনে করতে পারে যে তার যে হাসিনাকে আরও ছোট করে দেখানোর জন্য এই এআই দিয়ে বানানো হয়েছে। এবং যদি ডাইরেক্ট কলও করে থাকেন তাহলেও মানে যারা নেতাকর্মী, তৃণমূল স্তরের যারা মানুষ রয়েছে আওয়ামী লীগের, তারা একটু পাম্পড আপ হবে। তো এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু মানে আমি একই লাঠি দিয়ে দুটোই আর কি মারবো আর কি, মানে একই ঢিল দিয়ে দুটো শিকার, তো সেই জিনিসটা তিনি করতে চেয়েছেন এবং সেটাতে সফল হয়েছেন। আগামী দিনে কি হয় সেটা আমরা দেখব। তবে আমারও মনে হয় যে খুব তাড়াতাড়ি নয়, তিনি আসলেও হয়তো মানে বেশ কিছু সময় লাগবে। আশা করি তিনিও ভাবছেন না, মানে শেখ হাসিনাও ভাবছেন না যে আমি খুব তাড়াতাড়ি চলে আসব ক্ষমতায়। তা যেহেতু রাজনীতিবিদ, তিনি রাজনীতিটা বোঝেন এবং তার জন্য তিনি অপেক্ষা করতে রাজি আছেন, কারণ সবুরে মেওয়া ফলে। তো সেই জিনিসটা এখন পিচ হচ্ছে ভাঙাচোরা, যে মানে একটা বল ফেললেই কিন্তু এদিক ওদিক যাচ্ছে। তো সুতরাং একটু ধৈর্য ধরতে হবে, যে ওই যে পিচটাকে আরও সমান্তরাল হতে হবে, তবেই সেটা ঠিকভাবে এগিয়ে এসে ছক্কা মারা যাবে। সেই চিন্তাভাবনা নিয়ে আমার মনে হয় শেখ হাসিনা বসে আছেন, যেটা হচ্ছে যে এত তাড়াতাড়ি উনি করবেন না, যে হঠাৎ করে এসে গিয়ে ক্ষমতা দখল করা, সেটা এখনই করবেন না। একটু জিনিসগুলো স্থিতিয়ে গেলে, এবং বর্তমান যে সরকার রয়েছে খুব ভালো কাজ করছে নো ডাউট, কিন্তু কিছু কিছু থেকেই যায়, কিছু কিছু মানে যত ভালো সরকারই আসুক কিছু কিছু ক্ষোভ মানুষের সেই পরিস্থিতিতেও থেকে যায়। যেমন এটা মানে বাজার নিয়ন্ত্রণ, যেটা মানে ঊর্ধ্বমুখী সমস্ত কিছু দাম, এবং প্রশাসন নিয়ে ঝামেলা, গণ্ডগোল, ডাকাতি, এই ধরনের জিনিসগুলো মানুষের মনে একটা কিন্তু ক্ষোভ সৃষ্টি করেই থাকে সবসময়। তো সেই জিনিসগুলো হয়তো বা আওয়ামী লীগ উঠিয়ে আনার চেষ্টা করছে, মানুষকে দেখানোর চেষ্টা করবে যে দেখো এইটা হচ্ছে, এইটা হচ্ছে, আমাদের সময় এত হতো না, হতো অবশ্যই, এত হতো না, দিন দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই সরকার করছে এটা কি, ঠিক আছে। হয়তো কিছু মানে না বানিয়ে হয়তো তার নাম দিয়ে দিয়েছে, নামকরণ পাল্টানো হচ্ছে অনেক জায়গায়, সেখানে হয়তো বলতেই পারে যে কিছু নতুন বানিয়ে সেটার নামকরণ করা না করে যেটা আওয়ামী লীগের সরকারের সময় করা হয়েছিল তার নাম পাল্টাচ্ছে, তুমি কিছু নতুন করে নাম দাও। তো এই ধরনের বিভিন্ন কথাবার্তা হতে পারে। যাই হোক, ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল, এবং যে
সামনে ভবিষ্যতে কি প্ল্যান করতে পারে বা কি হতে যাচ্ছে সেটা সম্বন্ধে একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা মানে দেখেছো আগেই হয়তো, এবং দেখে থাকলে অবশ্যই, আর আমার সাথে দেখে থাকলে অবশ্যই তোমাদের মতামত জানাবে। আমি সমস্ত মতামতগুলোই দেখি, ভালো লাগে তোমাদের যে সমস্ত মতামত থাকে সেগুলো নিয়ে পর্যালোচনা করতেও ভালো লাগে। তো তোমরা অবশ্যই জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।